إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله। আপনারা কথা বন্ধ করেন, তাড়াতাড়ি বসেন, আপনারা শেষ করে তাড়াতাড়ি বসেন। রাজশাহী জেলার বাগমারা থানার অন্তর্গত বানই মাদ্রাসা ময়দানে ১৬তম বাৎসরিক ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ ডাক্তার আব্দুল বারী, যে ভবানীগঞ্জের উনি নাকি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। প্রধান অতিথি বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। এটা সাবেক চেয়ারম্যান বলতে না, ৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত যারা নির্বাচন করে নির্বাচিত হয়েছে ওদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক এমপি বলা যাবে না। কিসের সাবেক? তারা কি আমাদের ভোটে নির্বাচিত? অথচ এইটা ঠিক আছে। জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সাফ কথা, ২০০৮ সাল, ১৪ সাল, ১৮ সাল, ২৪ সাল এই সমস্ত নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে এগুলো তো নির্বাচন হয়নি, জনগণের টাকাগুলো পানিতে গেছে। সাবেক এমপি আপনারা পরিচয় দেন কোন লজ্জা? আপনি কি মানুষ? কোন জায়গায় যেন লেখা না থাকে আপনার নামে সাবেক এমপি। কিসের সাবেক এমপি আপনি? আপনাকে আমরা ভোট দেইনি। ভোট ছাড়া নির্বাচিত হলে ওর নামের আগে লিখে দেবেন চোর। কিসের সাবেক? সাবেক চেয়ারম্যান এটা বলা যায়, জিয়াউর রহমান জিয়া। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শ্রদ্ধাভাজন আমির, ইসলামিক ব্যক্তিত্ব, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা জি.এ.এম. আব্দুল আওয়াল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকে এনারাই কথা বললেন নাকি? আলোচনা রেখেছেন এখানে রাজশাহী বিভাগ সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পরিষদ, হাজারো আলেমের উস্তাদ, বেলঘরিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা এফ.এম. ইসমাইল আলম আল হাসানি, দামাত বারকাতুহুমুল আলিয়া। ওস্তাদের হায়াতে তাজ্জুবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন। আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ। মঞ্চে বসা আছেন আপনাদের পাশের কেশরঘাটের সন্তান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কোরআনের জন্য ভালোবাসি জনাব ডাক্তার হাফিজুর রহমান আকন্দ। মঞ্চে বসা হাফেজ মাওলানা হাফিজুর রহমান, আব্দুর রশিদ সহ
নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, আমি যে সবার নাম জানি না, দোয়া করছি ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ তাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে যেন দুনিয়া আখিরাতে সম্মান আরো বাড়িয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি। ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হওয়া। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পিঠ বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, আমি কি ওই বোঝা নামিয়ে দেইনি? তাফসীরের কিতাবে এই বোঝার নাম আইএমএ জাহিলিয়াতের বোঝা। 2024 সালের 5 আগস্টে আমাদের পিঠের উপর থেকে আল্লাহ একটা বোঝা নামিয়ে দিয়েছেন, আও আমি জাহিলিয়াতের বোঝা। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়াম, দুইটার কাজকর্ম একই ছিল। কথা বলেন না কেন? আইএমএ জাহিলিয়াতের দায়িত্বে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের 14টা কর্মসূচি পেয়েছি আমি, 14টা কাজ করেছিল তারা। এই 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতে 15টা অপরাধ তারা করেছে। আমরা যদি আয়াতে থাকে সামনে বলবো ইনশাআল্লাহ। তার ভেতরে একটা শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে জাহিলিয়াত বলেন আর আওয়ামী জাহিলিয়াত শব্দ যেহেতু প্রায় কাছাকাছি, দুইটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদের নবীকে এবং আমাদেরকে। খুশি হচ্ছি, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষামূলক যে কথাগুলো দিয়েছেন, তার ভেতরে এখন যেটা বলছি এটা আমাদের সামনে কাজে লাগবে। সূরা নমল 52 নম্বর আয়াত। এই কথা বলা যাবে না, একেবারে নিস্তব্ধ হয়ে যায়, খুব ভালো করে শুনবেন, আমরা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ যারা আঙ্গুল দিয়ে এভাবে মানুষকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো, এ তাদের ঘর, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এইভাবে দেখাচ্ছে। খাবিয়াতাম বিমা যালামু, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি তাদের জুলুমের কারণে। আয়াতটা নাযিল হয়েছে 1500 বছর আগে, ঘটনা আরো 1000 বছর আগে। হযরত লূত আলাইহিস সালামের জামানায় আল্লাহ এই কাহিনীটা ঘটিয়েছিলেন। এই ঘটনাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? কারণ ওই জামানায় তারা যেই পাপে লিপ্ত হয়েছিল, 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত অনেকে এই পাপে লিপ্ত হওয়ার জন্য আন্দোলন করছে, সমকামিতা। আল্লাহর পুরা সিস্টেম পাল্টিয়ে ফেলেছে তারা। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এই সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস, তার ভেতরে স্ত্রী। তার ভেতরে কি? আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন, মেয়ে লোকের নাম। যাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নিসা মানে মেয়ে লোক, মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে? আর আসতে বলেন আল্লাহ। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসীরে পেয়েছি আমি, হযরত আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতর উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, সব দেখবেন কেন?
না দেখা দরকার। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জোপ করে তারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? এমন পড়াশোনা করেন বলেন। হুজুর তো আসমানে থাকে, বলতে পারবেন, আপনি তো পারবেন। কি নাম বললো? ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন। মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে। আমার কাছে কিছু নেই। এই যে ওয়াতুহুন্না ওয়াজুরহুন্না ফারিদা, দেন মোহর দেওয়া এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোন বিষয় আপনি ইয়ার কি মারেন কোন কারণে? যাদের দেনমোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত বলেন তো দেখি? একজন না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহ বলে যদি না দেয়, এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। এই যে যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম। ওনার ছেলে যে কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা। প্রায়গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে
অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না, এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সে চট্টগ্রাম চলে যাচ্ছে। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ যদিও আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলে না, আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন, মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে অলিমা। কি বলেন তো? আরো আসতে বলেন। অলিমা করতে হবে আমাদেরকে। যদিও আমার পর্যন্ত হয়নি, সামনের থেকে আমি চেষ্টা চালাবো, কারণ আমার ছেলে নেই, আমার সব মেয়ে। আমার তো অলিমা করলেই সবকিছু বেঁচে যাবে। কি কথা বোঝে? অলিমা ছেলের বাড়ি হয় না, মেয়ের বাড়ি হয়। তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি? যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে, বেশি মানুষ নিয়ে, আমি 7 জন মানুষ নিয়ে গিয়েছিলাম, দেখ হয়ে গেছি। কিন্তু এখন থেকে না, আর বরযাত্রী নয়। কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না, আমার অলিমার দাওয়াত দেন, আমি আসি। কি কথা বলে না কেন? এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বাপের উপরে। 18 20 বছর 22 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে, এরপরও আবার তার কাছে 200 মানুষ খাওয়ানো লাগবে। মানে এই যে 20 বছর 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যে খরচ, তাকে লেখাপড়া করানো, খাওয়ানো, বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না। যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন। আপনার সন্তান সে পেটে নেবে, আপনার সন্তান লালন পালন করা, সেবা করা, যা করা সাংসারিক, সব আপনার বউ করছে এই মেয়েটা। এত কিছু সারা জীবনের জন্য ফ্রি দেওয়ার পরেও ওকে দেখছে, তাই তো কত না। এরপরে আবার আপনাকে 200 লোক খাওয়াতে হবে কোন কারণে? এই জন্য বরযাত্রীর সিস্টেম বাদ দেওয়া দরকার। যারা ছেলের বাবা আছেন, এটা বাদ দেবেন তো? এই বেটা তো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তার মানে এটা চলবে না। এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না, আমি ওই ছোট লোকের কাজে নেই, আমার অলিমার দাওয়াত দেন, দরকার আমার বউ নিয়ে যাব। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম, সেই পৃথিবীর শুরু থেকে এই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন কে? এটা এখন বিকর্ষণে পরিণত করে মহিলাই বিয়ে করবে। আজ 3 দিন আগে কুষ্টিয়ায় 2 জন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব, যদি না দেন আমরা মরে যাব। আমরা মেয়েরা বিয়ে করবে, তাই আমরা কি করছি? কি কথা বলেন? আমাদের কাজ কি? এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ। ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছে। না, এটা হতে দেওয়া যাবে না, এটা আল্লাহর পুরা নিষিদ্ধ। এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহর সিস্টেমকে। এই জন্য আল্লাহ জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছে, মৃত সাগর। এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। এই 15.5 বছরের ভেতরে এটা বীজ বপন হয়েছে। আমরা চাই না এই পাপটা এদেশে জারি হোক। লূত আলাইহিস সালামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল। এই ঘরগুলো দেখেন, বিমা যালামু, তাদের জুলমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই খাফিয়াতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আরেকবার হয়েছে। আল্লাহ ফাদিলকা বুয়ুতুহুম, তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো।
ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। হ্যাঁ নবী, একটু নজর করেন না, এই মকরবাজগুলো, এই দরবেশান্দি ষড়যন্ত্র যারা করেছিল, এদের আচরণ, এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন। আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে, দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, তাদেরকে এবং তাদের জাতিকে, কওমকে আমি আল্লাহ সমলে ধ্বংস করে দিয়েছিলাম, শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে, এই যে খাওয়াবিয়াতান শব্দটা দিয়ে, আল্লাহ বলেন ওদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘর গুলো পরিত্যক্ত হয়ে আছে, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনাদের মোহনপুরে আল্লাহর ওলির খবর কি আমি জানি না? একই অবস্থা। হ্যাঁ, আগস্টের 5 তারিখের পরে আমি সর্বোচ্চ 10 দিন বাইরে ছিলাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া দিয়ে। এরপরে তো এদেশের প্রায় থানায় আমি যাচ্ছি, যেখানে যাচ্ছি দেখছি জালেমদের বাড়ি ঘরে খাওয়াবিয়াতান আল্লাহ বানিয়ে দিয়েছে। এটা যদিও জনগণের হাতে, কিন্তু এর ফাইল আল্লাহ নিজে। আন্না দাম্মারনাহুম, আমি জেল থেকে বের হওয়ার পর থেকে আমি অসুস্থ। আল্লাহ শেফায়ে কামিলা আজিলা আমারে নসিব করো। 10-12 দিন আমি হাসপাতালের বেডে পড়েছিলাম। বাংলাদেশের বহু প্রান্ত থেকে মাহফিল করে নেওয়া আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জানে জোর করে নিয়ে যায়। আল্লাহ আমাকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মাহফিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে, আল্লাহ প্রত্যেকের শ্রম কবুল করে নাও। সহসভাপতি, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আমরা এসেছি, কোরআনের ইজ্জতে আমাদেরকেও মাফ করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এলাকায় মাঠের নিচে যারা ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দিও আল্লাহ। যারা আমরা এসেছি আমাদের জীবনের অভাব দূর করে দাও, স্বভাবগুলো নবীর মতো বানিয়ে দাও। যখন এই মরণ আসবে, হযরতে আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার গাড়ি কোথায়? এখানে কয়েকটা বই নিয়ে এসেছিলাম, জেলখানায় কয়েকটা বই লিখেছিলাম, এখানে একটা আছে, এটা নিয়ে যান। কয়েকটা দিন বের হয়েছে, বাম দিকে স্টেজের বামে পশ্চিমে এখানে আছে, কয়েকটা বই আছে, নিয়ে যান, কাছে রাখুন।